নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর তার রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো যাই হোক, বছরের প্রথম দিনে একদম সুন্দর করে স্নান করে মায়ের ঘরে পুজো দিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত আমি নতুন জামা পরিনি আজকের দিনে। তার কারণ হচ্ছে, আগে আমি মাকে নতুন শাড়ি পরালাম, গোপালকে নতুন জামা পরালাম, তারপরে গিয়ে আমি নিজে নতুন জামা পরবো। তো চলো দেখাই নতুন শাড়ি পরে মাকে কেমন দেখাচ্ছে। তো চলো যাই। দেখো, এই শাড়িটা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে, লাল সাদা শাড়ির ওপরে। কি সুন্দর লাগছে না মাকে দেখতে! আজকে যেন মায়ের রূপটা পুরো অন্যরকম দেখাচ্ছে, একদম খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই যে আমার গোপালকে এই জামাটা পরিয়েছি, সুতির জামা, যেহেতু গরমকাল এখন, ওই জন্য এই জামাটা পরিয়েছি। এখন ফুল দিয়ে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন নিচে যাব, আমি আর দিদিভাই মিলে তুলসী গাছের ঝরা বাঁধবো প্রত্যেক দিন। এবার থেকে বৈশাখ মাসে পুরো ভোর ওই ঝরায় জল ঢালবো। এভাবেই আমি আজকে নববর্ষের দিনে সুন্দর করে দিনটাকে শুরু করলাম, আর এইভাবেই দিনে এগোবো, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো বেশি কথাটা বলে ভিডিওটাকে শুরু করে ফেলি। খুঁটিগুলো বাঁধা হয়ে গিয়েছে, এবারে এই ভাতটা এই জায়গাটাতে এরকমভাবে বাঁধবো। সারা বৈশাখ মাস এই ফুটোটা দিয়ে তুলসী গাছের গোড়ায় জল পড়বে। তো আগে তুলসীর গাছটা সুন্দর করে পরিষ্কার করে নিই আমি। চলো। আর পরেছি হচ্ছে এই নতুন নাইটিটা। এটা দিদিভাই আর দাদাভাই গিফট করেছিল এই নাইটিটা, তো এই নাইটিটা পরে নিয়েছি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি কি বাজার এসেছে, কি কি করতে হবে না হবে। তো চলো নিচে যাওয়া যাক। দিদিভাইও পরে নিয়েছে নতুন নাইটি, উত্তরী খুলে। ওরা আজকে বাড়ি থাকবে না, ওরা বেরোবে, তাই তো? এবার এতদিন সোনার জিনিসগুলো খোলা ছিল, ওরা পরে নাও ওগুলো। হ্যাঁ, মাও এখানে নতুন নাইটি পরেছে আর বসে বসে এখন খাচ্ছে পরোটা আর ঘুগনি। আমার খাওয়া হয়ে গিয়েছে, এত খিদে লেগেছিলো আর ভিডিও টিডিও করি খেয়ে নিয়েছি। আর বাপির অবস্থা দেখো, এতদিন 1 মাস পর নিজের বিছানা পেয়ে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বাপিও নতুন জামা প্যান্ট ধুতি পরেছে, সে কি আর কি করে দেখাবো, সে নিজের বিছানা নিজের জায়গা পেয়ে এখন ঘুমোচ্ছে। এখানে বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, এটা লাউ দিয়ে হবে আর বাটি চচ্চড়ি হবে খানিকটা। আর এখানে এনেছে মাছ, আর মাছের মাথা মুড়ো ডাল হবে আর কালিয়া হবে। বাপি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছে, তো ওই জন্য আজকে বাড়িতে কোনো চিকেন মাটন হয়নি। তার কারণ শরীরের পাড়ার একটা ব্যাপার আছে, নিতে পারবে না হুট করে 1 মাস না খাওয়ার পরে এতটা রিচ খাওয়া। আর তার থেকে হচ্ছে দাদাভাই দিদিভাই এরাকেও বাড়িতে থাকবে না বলে ওই জন্য আজকে নর্মাল খাওয়া দাওয়া হবে। আজকের খাওয়া দাওয়াটা হবে রবিবারের দিনকার। তো চলো কাটাকুটিটা করে নিই। আমার ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জ দিয়ে নিই ততক্ষণ। তো ফোনটা চার্জ হয়ে গেলে আবার কথা বলছি। এখন বাজে হচ্ছে ওই 7:25 মতো, আর আমি একদম রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে। তো আজকে পয়লা বৈশাখ, একটু ওপার মন্দিরে যাব পুজো দিতে, আর ইচ্ছা আছে আজকে একটু বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবো। দেখা যাক কতটা কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। আমি তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, ও রেডি হবে। তো চলো, একটা পরে নিয়েছি নতুন জামা। এই যে এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন জামা, এটা কুর্তি। এইগুলো প্রচণ্ড ইউনিক উঠেছে এখন এই কুর্তিগুলো। তো আমি তো একদম পুরো রেডি হয়ে গিয়েছি। চলো ও রেডি হয়ে নিক, তারপরে বেরোনো যাক। বেরিয়ে আবার কথা বলছি। পয়লা বৈশাখের দিনকার মন্দিরে যেতে যেতে না আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল, যার জন্য গিয়ে দেখি আরতি শুরু হয়ে গিয়েছিল। গেট তো বন্ধ করে দেয় আরতির সময়, ওই জন্য যে ফল মিষ্টিটা কিনেছিলাম সেটা আর পুজোর আগে মাকে দেওয়াটা সম্ভব হয়নি। ওই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে আরতিটা দেখে নিলাম, তারপরে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছিলাম। আর এখানে মায়ের পায়ের ফুল দিচ্ছিল, সেই ফুলটাও আমরা নিয়ে নিলাম। দিনটি ছিল পয়লা বৈশাখ, তার উপরে আবার মঙ্গলবার। মন্দিরে ভীষণ ভিড় হয়েছিল, মানে দাঁড়ানোর উপায় ছিল না। তো ওইভাবেই আমরা একটু পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে আমি আর ও মিলে চলে
চলে গেছিলাম আমাদের এখানে বিখ্যাত রেস্টুরেন্ট সোনা হোটেলে, সেখানে ডিনার করার জন্য। তো সেখানে গিয়ে দেখি একটা কাবাবের ওপরে ওরা আর কি অফার রেখেছিল পয়লা বৈশাখ উপলক্ষে। তো আমরা সেদিনকার লেসনি কাবাব নিয়েছিলাম স্টার্টারে, আর নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। আমরা যতবারই মনে করি এবারে রেস্টুরেন্টে গিয়ে আর ফ্রায়েড রাইস চিলি চিকেন নেবো না, কিন্তু এত ভালো লাগে যে নিয়ে চলে এসেছি বাড়িতে। এইভাবেই আজকে আমার নববর্ষের দিনটা সুন্দরভাবে কেটে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। আপাতত টাটা।